২৪-এর ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন মাঝপথে থেমে যাবে কিনা এমন এক অনিশ্চয়তার মধ্যে রাজপথে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। হাল ধরেন প্রতিরোধ সংগ্রামের। এদিন দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই ঢাকার বিভিন্ন পয়েন্টে জড়ো হতে থাকেন নর্থ সাউথ, ব্র্যাক, ইউআইইউ, ইস্ট ওয়েস্ট, ইন্ডিপেন্ডেন্ট, ডেফোডিল সহ অন্তত ১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা বলেন, এটা কেবল সরকারি বিশ্ববিদ্যালয় বা কোনো রাজনৈতিক সংগঠনের নয়, গোটা দেশের ছাত্র সমাজের আন্দোলন। তাঁদের সে উচ্চারণ ছড়িয়ে পড়ে উত্তরা, রামপুরা, মেরুল বাড্ডা সহ রাজধানীর নানা প্রান্তে। মেরুলবাড্ডা এলাকায় পুলিশ ও র্যাবের সাথে সরাসরি সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। র্যাবের হেলিকপ্টার থেকে ছোঁড়া হয় টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড। তবে তারপরও রাজপথ ছাড়েননি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাদের সে প্রতিরোধ প্রায় স্তব্ধ হয়ে যাওয়া আন্দোলনকে দেয় নতুন দিশা, সম্পৃক্ত করে সাধারণ মানুষকে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কেবল রাজপথেই নয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমকে আন্দোলনের প্ল্যাটফর্মে পরিণত করে। সরকারি সিদ্ধান্তে যখন মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, তখনও তাদের প্রযুক্তি জ্ঞানের কারিশমায় লাইভ, পোস্ট, স্টোরি সব মিলিয়ে আন্দোলনের চিত্র পৌঁছে যায় দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক ময়দানে। দিনভর রাজধানীর বিভিন্ন পয়েন্টে দফায় দফায় সংঘর্ষ চলে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, এই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তত অর্ধশত শিক্ষার্থী শহীদ হয়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে, এদের মধ্যে শুধুমাত্র ১৮ জুলাই নিহত হয়েছেন ৭ জন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই আন্দোলন ছিল আত্মপরিচয়ের প্রশ্নে দাঁড়িয়ে পড়া, দেশের প্রশ্নে প্রজন্মের পাশে শক্ত হাতে হাল ধরা। হলহীন, দলহীন, সাহসী এই প্রজন্মই প্রমাণ করেছে, প্রয়োজনে তাঁরাই বদলে দেয় প্রেক্ষাপট, হয়ে ওঠে নতুন ইতিহাস। রাকিব জুয়েল, বাংলা এডিশন।